মহান আল্লাহ তাআলার একদল ফেরেশতা খুঁজতে থাকে পৃথিবীর বুকে কোন জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, কোন জায়গায় মানুষ ভালো ভালো কথা বলে, ওই জায়গায় যে ফেরেশতাগুলি থেমে যায়, থেমে যে আলোচনা শুনতে থাকে, ওই মজলিসের ভিতরে সভাপতি যখন সভা সমাপ্তি ঘোষণা করে ফেরেশতাগুলি চলে যায় আল্লাহর দরবারে। আল্লাহ তো জানে, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ এমন কিছু নাই, সাতটা আসমান জমিনের ভিতরে এমন কোন জিনিস নাই আল্লাহ জানে না। একটা সিঁদুরে পোকা কি খাবে, কি প্রয়োজন, কি চায়, সমস্ত কিছু আল্লাহ জানে, সাথে সাথে তা পুরা করে দেয়। মহান আল্লাহ জিজ্ঞেস করবেন, এত রাতিতে কোথা থেকে ফেরেশতারা তোমরা আসলে? ফেরেশতারা উত্তর দেবে, আল্লাহ গো, কল্যাণপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল হচ্ছিল, সেখানে আমরা উপস্থিত ছিলাম। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ওই সময় ওই সমাতে ওই মসজিদের মাহফিলে আমার বান্দারা কি করেছে? বলেছে, আল্লাহ তোমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ বলবেন, আমাকে কি দেখেছে? তো আল্লাহ তোমার তো দেখে নাই, যদি দেখতো আমাকে আরো বেশি প্রশংসা করত। এবার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা ওই ওয়াসমা ফিলে আমার কাছে কি থেকে মুক্ত চেয়েছে? বলে, আল্লাহ গো, তোমার ভয়ানক জাহান্নাম থেকে তারা মুক্ত চেয়েছে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার জাহান্নাম কি তারা দেখছে? আমার জাহান্নাম তারা দেখে নাই, যদি দেখতো আরো কান্নাকাটি করতো। এবার বলে, তারা কি করেছে? বলে, আল্লাহ তারা জীবনে যত অন্যায় করেছে, যত পাপাচার করেছে, সমস্ত পাপগুলি আল্লাহ তোমার কাছে ক্ষমা চেয়েছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা শোন, ওই কল্যাণপুর পূর্বপাড়া জামে মসজিদের মাহফিলে যত পুরুষ যত নারী অ্যাটেন্ড করেছিল, সভাপতির সভা সমাপ্ত পর্যন্ত থেকেছে এবং বাড়ি ফিরেছে। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমি ওই সকল বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরেকটু আস্তে সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ বললে কি হয়? সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতি একটি গাছ আপনার জন্য বানায়। আল্লাহ একটি গাছ আপনার জন্য কি করেন? তৈরি করে দেন, একটি গাছ রোপণ করে দেন। ওই গাছের পরিধি কতটুকু ভাইরা আমার? একটা ঘোড়া যদি 100 বছর দৌড়াইতে থাকে, তবু ওই গাছের ছায়া পার হতে পারবে না। খুব ছোট নাকি? খুব ছোট। একবার যদি সুবহানাল্লাহ বলো ভাইরা আমার, একটা হাদিস আপনারা সকলেই জানেন, কেউ যদি বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথাগুলি যেই বান্দা বান্দি বলবে, তার মাথার উপর থেকে আকাশ পর্যন্ত যত জায়গা ফাঁকা আছে, সমস্ত জায়গাগুলি আল্লাহ নেকি দিয়ে ভরে দিবে। সুবহান। নেকি খুবই সহজ ভাইয়ের আমার। এই কারণে বলতেছিলাম, আপনি যে অবস্থায় থাকবেন, যেখানেই থাকবেন, প্রশংসা করবেন কার? বলেন, কার? কার প্রশংসা করবেন? আল্লাহর প্রশংসা কি বলবেন? আমি প্রশংসা করলাম, এটা হবে? বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বের আনাচে কানাচে আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়েছে, হয়েছে না?
আমেরিকায় আগুন লাগছে না? লাগছে কিনা? যারা দেখেন খবর, লাগছে না? শুধুমাত্র বাংলাদেশের এক প্রান্তে আমরা এখনো আল্লাহর রহমতে কোরআন হাদিসের মাহফিলে বসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য অনেক বেশি। আমি আপনাদের সামনে আগে আলোচনা করেছি, ওই একটা বাড়িতে আসছিলাম। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। সেই বিষয়টা হলো শর্তে লা ইলাহা ইল্লাল্লাহ। বিষয় কি? শর্তে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি ওই বাড়িতে আলোচনা করছিলাম হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অধিকার নিয়ে। আমার একটা অভ্যাস হলো ছোটবেলা থেকেই আমি যেখানেই আলোচনা করি, আল্লাহ আমাকে যতটুকু শক্তি দেয় অতটুকু শক্তির ভিতরে আমি একটি সাবজেক্ট, একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি। এত করে অন্য বক্তার কোনো সমস্যা হয় না। আজকের আলোচনার বিষয় হলো শর্তে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমার শর্তগুলো। এবার বলেন, এই যে ছোট্ট একটি কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা ছাড়া, এই কালেমাটা ছাড়া মুসলমান হওয়া সম্ভব? এই কালেমাটা ছাড়া, এই বাক্য ছাড়া ঈমান আনা সম্ভব? আপনি যদি ঈমানদার হতে চান আগে এই কালেমাটাই তো পড়তে হবে নাকি? আপনি যদি মুমিন হতে চান আগে তো এটাই পড়তে হবে নাকি? আর এর মাহাত্ম্যটা কি? কেন আপনি বলবেন? ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার এমন একটা বাক্য দাও, আমার এমন একটা কালেমা দাও যে এই কালেমা আমি সব সময় পাঠ করলে তোমার প্রিয় হতে পারবো। এবার আল্লাহ বলেন, ও মুসা রে বল, কুল মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুসা বলে, আল্লাহ তোমার কাছে আমি নতুন একটা বাক্য কালেমা চেয়েছিলাম, এমন একটা কালেমা তুমি আমারে দিলা গো। আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত সকল নবী রাসূলকে তুমি এই বাক্য দিয়েছো। মানে মুসা অসন্তুষ্ট, নতুন কিছু চাইছিল। এবার আল্লাহ ডাকদা বলেন, ওরে আমার মুসা শোন, যেই বাক্যটা, যেই কালেমাটা আমি তোরে দিয়েছি, সাততলা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, ওরে মুসা আর আমার এই বাক্য কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয়, সাততলা আসমান জমিনের চাইতে আমার কালেমার ওজন বেশি হবে। এত ওজনশীল কালেমা আমরা পড়ছি। এখন মূল কথায় আসলে সকলেই আমরা ধরা খাবো। এই কালেমা পড়ার মানে কি? এই কালেমার অর্থ মুশরিকরা ভালো বুঝতো। আজকেও সারা পৃথিবীতে 500 কোটির উপরে ইহুদি নাসারা আছে, তারাও এই কালেমার অর্থ জানে। তারা মুশরিকরা অর্থ জানতো, যদি আমরা এই কালেমাটা পড়ি মূর্তি পূজা করা যাবে না। আমরা যদি এই কালেমা পড়ি আমাদের হাত, নালত, হুবল, মানত এগুলির বন্দিগিরি করা যাবে না। তারা জানতো আমরা যদি এই কালেমাটা স্বীকার করি, আমরা একটা মানুষের কাছে, মৃত মানুষের কাছে কিছু চাইতে পারবো না। আমরা যথা খুশি তথা সেরেকও করতে পারবো না। এই কারণে তারা এই কালেমাটা গ্রহণ করে নাই। এই কালেমা যারা পড়েছে তাদের একেবারে নিঃসন্দেহে সন্দেহ ছাড়া, কোন রকম সন্দেহ ছাড়া, কথা বোঝার চেষ্টা করবে, কোন রকম বিন্দু মাত্র সন্দেহ ছাড়া একমাত্র আল্লাহকে খুশি করে যারা এই বাক্যটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা এক আল্লাহর ফরজ আদায় করেছে এবং ঈমান এনেছে। এভাবে ঈমান আনা হলো ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কালেমা পড়েছেন, আপনি যদি যে একটা মৃত্যু মানুষের কবরে যে বলেন, বাবা
আমি খুব কষ্টে আছে, আমার একটু কষ্টটা দূর করে দাও, তাহলে সে কালেমার অর্থ বুঝে নাই। যদি একটা মাজার যে বলে বাবা আমার ছেলে নাই, একটু ছেলে দাও, সে কালেমা পরেও নাই, অর্থও বুঝে নাই। এটার অর্থটা কি দেখে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 19 আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তার নবীকে বললেন, ও নবীরে, যত নবী রাসূল প্রেরণ করেছি সবচেয়ে দামি তোরে করেছি। পৃথিবীর বুকে যত মানুষ আমি প্রেরণ করেছি সবচেয়ে দামি তোরে আমি বানাইছি। এবং আল্লাহ বলেন, আমি পৃথিবীর বুকে তোরে পাঠিয়ে দে পৃথিবীকে উজ্জ্বল করেছি। কিয়ামতের ময়দানে আদম কোনো কথা বলতে পারবে না, কোন নবী কোনো কথা বলতে পারবে না। আমি তোরে পারমিশন দিব, তোর পারমিশন পাওয়ার পরে তুই কি করবে রে নবী? তোর কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতি নিবি। ও নবী রে, তুই একবার বল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো আছে? রব আছে? যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া মাবুদ রব আছে, তার ঈমান থাকবে? তার ঈমান আছে? তার কোন ইবাদত কবুল হবে? হবে না। ভাইয়েরা আমার, এই কালেমা কেন আপনি পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। কোন বান্দা বান্দি যদি এই কালেমাটা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কোন বান্দা বান্দা যদি এই কালেমাটা পড়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বললেন ফাদখুলিল জান্নাহ, সে জান্নাতে বাসী। বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ। এই কালেমা পড়বে যারা, আপনি এই কালেমা কেমনে পড়বেন গভীর ভাবে আপনি আলোচনা শুনবেন। মা মিন আবদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদকান মিন কলবি ইল্লা হারামাহু আলাইহিন নার। কোন বান্দা বান্দি যখন তার পবিত্র জবান দ্বারা, যে আল্লাহ জবান দিয়েছে, যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আল্লাহ মাহুল বায়ান, কথা বলার শক্তি কে দিয়েছে বলেন? কে দিয়েছেন? আল্লাহ সমস্ত কিছু দিয়েছে আল্লাহ। সূরা আর রহমান যদি আপনারা পড়েন, সূরা তো আর রহমানের ভিতরে আল্লাহ এক একবার এক এক কথা বলেছে, আর বলেছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? কোন বান্দা বান্দি যদি একটি বার যদি ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর প্রতি একেন রাখে সিদকান মিন কালবিহি, অন্তর দ্বারা গভীর ভাবে বিশ্বাস করবে, অন্তর দ্বারা গভীর ভাবে বিশ্বাস করবে, এমন তো অবস্থায় যদি মারা যায়, হারাম আল্লাহু, আল্লাহ হারাম করবেন, আলাইহিন নার, দুজকের আগুন তার জন্য হারাম করবে। এই কালেমার এত পাওয়া। ভাইরা আমার, সময় আমার কম, আমি আপনাদেরকে দ্রুত দুই একটি ঘটনা বলতে চাই। ঘটনা হলো, এই কালেমার জন্য আমার নবী কত রক্ত জড়াইছে, এই কালেমার জন্য আমার নবী কত কষ্ট করেছে। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার বাজানেরা, আমার মায়েরা, 619 খ্রিস্টাব্দে মে মাসের প্রথম আল্লাহ রাসূল কি করলেন? তার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সাথে করে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দিবে। যাইতে যাইতে তায়েফের তিন লিডারের সাথে সাক্ষাৎ হলো।
আব্দে ইয়ালিল, মাসুদ, হাবিব। কয়জনের সাথে? তিনজনের সাথে সাক্ষাৎ হলো। আব্দে ইয়ালিল, মাসুদ, হাবিব, তাদের সাথে কথাবার্তা হচ্ছেন, টকিং হচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমি যে কদিন লাগে এই তায়েফের সব গুরুত্বের কাছে যে যে কালেমা প্রচার করব, আপনারা আমাকে একটু সুযোগ করে দিবেন। তারা বলল, তুমি কে? আব্দে ইয়ালিল বলল, তুমি কে? বলে, আমি তো আল্লাহর পক্ষ থেকে একজন নবী। আব্দে ইয়ালিল বললেন, পৃথিবীর বুকে আল্লাহ আর কোনো মানুষ পাইল না যার মা নাই, যার বাবা নাই, ইতিম, তারে আল্লাহ নবী বানাইলো? মাসুদ বলতেছেন, তুমি যদি নবী হও, ওই সময় ওরা কাবারে খুব অগ্রাধিকার দিত, কাবা ওদের দখলে ছিল, তাহলে কাবা গোটা ফিরে দেখাও। তার মানে সেখানে একটা অটোমেটিক ওহী আসুক যে তুমি নবী। হাবিব বলল, একটু চালাক, সে বলল, আমি তোমার নবীও স্বীকৃতি দিব না, নাও করব। আল্লাহ রাসূল বললেন, ও তায়েফের তিন লিডাররা শোনো, তোমরা যতটুকু করেছো এই পর্যন্তই থাকো, এই পর্যন্তই স্টপ। আমাকে তায়েফের সব গুরুতের কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে একটু অনুমতি দাও। আল্লাহ রাসূল তার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সাথে করে নিলেন। সাথে করে নিয়ে তায়েফবাসীদের প্রথম এক গুরুতের কাছে গেলেন, এক গোষ্ঠীর কাছে যা বললেন, ওরে তায়েফবাসীরা, তোমরা পাথর পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, চন্ড পূজা ছেড়ে দাও। আমি তোমাদের কাছে আসছি তোমাদের মুক্তির জন্য। আমার সাথে হাত মেলাও আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ বলে তিনি এক একটা কাউমের কাছে ঘুরতে থাকেন, ঘুরতে থাকেন, ঘুরতে ঘুরতে 10 দিন অতিবাহিত হয়ে গেল। বাইরা বাহার ওই তিনজন লেটার যা বললেন, ওর হে তায়েফের যুবকেরা, একটা পাগল আসবে, আমাদের নাম নকশা মুছিয়ে দিবে, বাপ দাদার ধর্মটা মুছে দিবে, অস্বীকার করবে। হে আমরা যে গান বাজনা করি, আমরা যে অনেক খারাপ কাজ করি, বেহায়াপনা করি, হে আমরা যে 36,000 কোটি দেবতার পূজা করি, চন্দ্র পূজা করি, চন্দ্র সূর্য পূজা করি, এগুলি নবী মানবে না। অতএব তাকে তোমরা ইচ্ছা মতো অপমান করে বিদায় করে দিবে। আল্লাহ রাসূল এক এক করে 6টি গোত্রের কাছে গেলেন। কয়টি গোত্র বলেন? 6টি কাওমের নিকট গেলেন। ভাইরা আমার, একটা কাওম তার কথা শুনল না। আল্লাহ রাসূল বললেন, ও তায়েফবাসী, তোমাদের জন্য মুক্ত জন্য, তোমাদের মুক্তির জন্য আমি এসেছি। সমস্ত শিরকগুলি ছেড়ে দাও, একটা বার ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। 10 দিন পরে যায়েদ বিন হারেসা বলতেছেন, ওগো নবী, চলেন, তায়েফবাসীরা ঈমান আনবে না, আপনাকে নবী হিসাবে মানবে না, আল্লাহকে রব হিসাবে মানবে না, চলেন আমরা বাড়ি চলে যাই। 10 দিন পরে যখন আল্লাহর নবী বাড়ির দিকে রওনা হলেন, তায়েফের যুবকেরা পাহাড় দুটি, পাহাড়ের দুপাশে দাঁড়িয়ে গেল, হাত তালি দিতে শুরু করলো। আরো যুবকগুলি এসে গেলেন। এক পর্যায়ে যুবকগুলি ছোট ছোট পাথর হাতে নিলেন। ছোট ছোট পাথর হাতে নিয়ে নবীর উপর ঢিল মারতে শুরু করলেন। এমন ভাবে ঢিল মারতে শুরু করলেন, শিলাবৃষ্টি যারা কম পড়ে আর চাইতে বেশি আল্লাহ রাসূলের উপর পাথরের আঘাত আসতে শুরু করলো। ভাইয়েরা আমার, পালক পুত্র যায়েদ বিন হারেসা সামনে যায়, পাথর ফিরাতে পারে না, পিছনে যায়, পাথর ফিরাতে পারে না, বামে যায়, পাথর ফিরাতে পারে না, ডানে যায়, পাথর ফিরাতে পারে না। বলে, তোরা এত নিষ্ঠুর
কেরে দিনের নবীরে কেমনে তোরা এমন করে পাথর মারহস তোদের হাতে দড়ি তোদের পায়ে দড়ি তোরা আমার বাবারে আর মারিস না আমার নবীরে আর মারিস না কে শুনে কার কথা এতই পাষণ্ড তারা হইল পাহাড়ের দুই দিক থেকে আল্লাহ রাসূলের উপর এমন ভাবে পাথর মারতে শুরু করলো রে ভাই পাথরের আঘাতে আঘাতে আমাদের দিনের নবী সেন্সারা হয়ে জমিনে পড়ে গেল সেন্সারা হয়ে জমিনে পড়ে গেল পাল্লক পুত্র যায়েদ বিন হারেছাম তাকে সেবা করলেন সুস্থ করলেন আর বলতেছে ওরে তায়েববাসী রাহা তোর হাতে দড়ি তোর পায়ে দড়ি আর আমার নবীরে মারিস না এমনে করে যদি মারস তাহলে আমার নবী বাঁচবে না আল্লাহ রাসূল আবার আস্তে করে দাঁড়িয়ে গেলেন ও ভাইরা আমার দাঁড়িয়ে যাবর বললেন ও তায়েববাসীরা শুনো আমি তোমাদের জন্য মুক্তির পথ নিয়ে এসেছি অতএব তোমরা একটাবার ঘোষণা করো 36 কোটি দেবতার পূজা ছেড়ে দাও চন্ড পূজা ছেড়ে দাও সমস্ত কিছু ছেড়ে দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়বার এমন ভাবে পাথর মারতে শুরু করলো পাথরের আঘাতে আঘাতে আল্লাহ রাসূলের শরীরে লেগে চামড়াগুলি ছিদ্র হয়ে দরদর করে রক্ত প্রবাহিত হতে লাগলো হঠাৎ করে একটি পাথর সে আল্লাহ রাসূলের মাথায় লেগে গেল আল্লাহ রাসূল সেন সারা অবস্থায় জমিনে পড়ে গেলে সেই নবী কালেমার এত পাওয়ার সেই কালেমার জন্য এত কষ্ট করেছে ভাইরা আমার আমি আর একটু ছোট্ট একটি ঘটনা বলি শেষ করব যেহেতু বক্তা এসে গেছে আপনারা ফেরাউন নাম শুনছেন না শুনছেন কিনা বলেন শুনছেন তো ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া কি আসিয়া এই আসিয়া কালেমা পড়েছে মুসার আল্লাহর প্রতি কার প্রতি আল্লাহর প্রতি মুসার আল্লাহর প্রতি তো ফেরাউন তো এটা জানলো জানার পর তাকে সতর্ক করলো যে আমি শুনলাম তুমি আমার স্ত্রী হয়ে সকল মানুষ আমাকে খোদা ভাবে নাউজুবিল্লাহি মিন যালিক আর তুমি নাকি মুসার আল্লাহকে যে আল্লাহরে দেখা যায় না যে আল্লাহর কোনো ক্ষমতা নাই নাউজুবিল্লাহি মিন যালিক সেই আল্লাহকে তুমি আল্লাহ মানো এবার আসিয়া চিৎকার করে বলেন আসিয়া চিৎকার করে বলে ও আমার স্বামী ফেরাউন তোরে যে সৃষ্টি করছে আমারে যে সৃষ্টি করেছে আমিও আল্লাহর প্রতি ঈমান আনছি আমি আল্লাহর প্রতি ঈমান আনছি আমার জীবন যদি চলে যায় আমি কখনো ঈমান থেকে পিছপা হবে না এবার ফেরাউন কি করলেন ভাইয়েরা আমার টর্চারিং অনেক করলেন অনেক নির্যাতন করলেন কাজ হলো না যতই টর্চারিং করে ততই তার ঈমানি শক্তি বাড়ে এখনো মুমিন যারা আছে এখনো বিশ্বের বুকে মুমিন যারা আছেন ফাঁসির দড়ি গলায় নিয়েও তারা কখনো দুশমনের কাছে কখনো বেঈমানদের কাছে আত্মসমর্পণ করে না করে কি করে না তারা হাসি মুখে বলে আমার এই ফাঁসির দড়ি আল্লাহ জান্নাতের কবুল করে নাও শহীদদের দড়ি হিসাবে কবুল করে নাও এবার আসিয়াকে ডাকা হলো আসিয়া আজকে তোমার শেষ সিদ্ধান্ত এই যে বড় একটা তক্তা আনছি তক্তার উপরে আমি এক হাত বা দুই হাত লম্বা শিক গোলের গেড়ে রেখেছি তুমি যদি মুসার আল্লাহর প্রতি ঈমান ছেড়ে না দাও এই তক্তার উপরে তোমাকে আমরা শুয়ে লোহার আঘাতে তোমাকে মেরে ফেলবো আসিয়া বলে আমি প্রস্তুত কারণ হলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি আমার জীবন যদি যাবে কখনো আমি ঈমান থেকে পিছপা হবে না এবার নিষ্ঠুর ফেরাউন আসিয়াকে ধরলেন আমার বাজানেরা আমার মায়েরা ভালো করে শোনেন নিষ্ঠুর ফেরাউন আসিয়াকে ধরে কি করলেন ভাইয়েরা আমার ওই লোহার উপরে শুয়ে দিলেন শুয়ে দিয়ে উপর থেকে চাপ দিলেন চাপ দেওয়ার সাথে সাথে সারা শরীরে প্যারাকগুলি ডেবে গেল প্যারাকগুলি ডেবে যে দর দর করে রক্ত প্রবাহিত হচ্ছে
রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আসিয়া আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন হতভম্ব হয়ে গেল, ফেরাউন হতভম্ব হয়ে গেল। বুঝলাম না, যেই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সারাটা শরীরে পেরাগেরা, সারাটা শরীর থেকে দরদর করে রক্ত প্রবাহিত হচ্ছে, মৃত্যুর সময় মুমূর্ষর সময় আকাশের দিকে কেন তাকিয়া হাসে? নিষ্ঠুর ফেরাউন জিজ্ঞাসা করলাম, ওরে আমার স্ত্রী আসিয়া শুন, তোর সারাটা শরীরে পেরাগেরা, দর দর করে রক্ত প্রবাহিত হচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছস, আকাশের দিকে তাকাইয়া কেন মুস্কি মুস্কি হাসস? আমার একটু বল, আমি একটু শুনতে চাই, আমি একটু শুনতে চাই। আসিয়া বলে, নিষ্ঠুর ফেরাউন রে, আমি যেই আল্লাহর প্রতি বানাচ্ছি, আমার আল্লাহ আকাশের ভিতরে, হে আকাশে আমার চোখের সামনে এমন একটা গড় ধরেছে, যেই ঘরের নকশা দেখে, যেই ঘরের সৌন্দর্য দেখে আমার সারাটা শরীরে যে পেরাগারা আছে, আমার কোনো অনুভূতি নাই, আমি আনন্দী মুস্কি মুস্কি হাসি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এর কারণে আল্লাহ রাসূল বললেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি সিদকান মিন কলবি ইল্লা হারামাহু আলান নার। যেই ব্যক্তি ঘোষণা করবে, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ মরব তোমার প্রতি ঈমান রেখে মরব, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঈমানি শক্তি এতটাই মজবুত, আমি অন্তর দ্বারা বিশ্বাস করেছি, আমার কল্প দ্বারা বিশ্বাস করেছি, আমার জীবন যদি চলে যায় আমি কখনো ঈমান থেকে পিছপা হবে না। বললেন, মা শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহিন নাহার। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, মরবেন তো ঈমান নিয়ে মরবেন। কে কে রাজি আছেন হাত তোলেন। ঈমান না মরবেন তো আল্লাহ কবুল করেন। যার ঈমান নাই তার কোনো দিন নাই। একটন কথা হলো, যদি আপনি কালেমা পড়ে থাকেন, আপনার দ্বারা সমাজে জিনা হবে না? হবে। আপনার দ্বারা চুরি হবে না, আপনি বেনামাজিও থাকতে পারবেন না, আপনি সুদও খাইতে পারবেন না, আপনি অন্যের মাথায় বাড়ি দিতে পারবেন না, আপনি অন্যের সাথে ঝগড়াও করতে পারবেন না, দেশ চালাতে যে আপনি চুরি করে করে ব্যাংক ব্যালেন্স এত করতে পারবেন না, আপনার দেশের টাকা নিয়ে বিদেশে প্রচার করতে পারবেন না, কারণ আপনি ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন না, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি ইখলাস পূর্ণ ইবাদত করতে হবে। ইবাদত তো আমরা করি, কিন্তু ইখলাসের সহিত। আল্লাহ আমার রব, জীবন দেবে আল্লাহ আমার রব, আমি মরতে প্রস্তুত আল্লাহ আমার রব, আমার গলায় ফাঁসির দড়ি আসলেও আমি ঈমান নিয়ে মরতে চাই। আমি নাস্তিকের কাছে হার মানতে চাই না, আমি বেঈমানদের কাছে হার মানতে চাই না, আমি তিন বেলা ভিক্ষা করে খেয়ে খেয়ে খাবো, তবু আমি সুদের টাকা আমার ভিতরে ঢোকাবো না। আমি মানুষের কাছে হাত পেতে চেয়ে খাবো, তবু রাতের গভীরতে আমি চুরি করব না। আমি বিয়ে একটা ছাড়া চারটা করব, আমি কখনো পরকীয়া করব না, আমি কখনো অন্যের নারীকে আমি ডিস্টার্ব করব না, আমি কখনো বাতা কাটতে যে অন্যের সম্পত্তি একটু কাটার চেষ্টা করব না। কারণ এই পৃথিবীতে যদি কেউ জোরপূর্বক কৌশল করিয়ে পলিসি করে যদি আধা হাত জায়গা এক ভাই আরেক ভাইয়ের খায়, এই আধা হাত জায়গা খাওয়ার বিনিময়ে আপনি কিয়ামতের দিন কি পাবেন? কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই পৃথিবীর ৭তম স্তব জমিন আপনার গলায় ঝুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ। হাতাল কাটবেন তো নাকি? আগের যুগে যখন আপনারা হাতাল দিয়ে হাঁটছেন, গরু নিয়ে যাইতে,
যাইতেন, তাই না? এখন হাঁটা যায়? এখন হাঁটা যায় না। অতএব ভাই কঠিন বিপদ। যারা ঈমান এনেছেন, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা একবার মরে গেছেন আল্লাহর প্রেমে, ঠিক আছেন? তারা মরবেন, বাঁচবেন, যুদ্ধ করবেন, ঈমান টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। বক্তা এসে গেছেন, কাল সাথে আমি করব না, বক্তাই করব, ঠিক আছে? আল্লাহ তাআলা আবার যদি কোনোদিন সুযোগ দেয়, একজন বক্তা রিল্যাক্সে যদি আলোচনা করে, মানে রিল্যাক্সে আলোচনা করলে বাইদি বাই কথাগুলি আসে। আর যদি যারা মোটরসাইকেল চালান, যারা গাড়ি চালান, উঠেই যদি আপনি টান দেন, এমন একটা বিকট শব্দ হয় যা ভয়ানক শব্দ। আসলে একটি কথাই ভাই, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ফাবুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, একটাই মাত্র পথ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর কাছেই সাহায্য চাই, যে আল্লাহ ছিলেন, যে আল্লাহ আছেন, যে আল্লাহ থাকবেন। কথা ঠিক কিনা বলেন? সে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন, সকল বলে আমিন। আল্লাহ যখন আমাদেরকে মৃত্যু দাও, আল্লাহ অন্তত শেষ কথাটা যেন মুখ দিয়ে বাহির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে সে আপনি জান্নাতি যেতে পারবেন। ওই মানুষটা জান্নাতি, যেই মানুষটা মৃত্যুর সময় কোনো কথা বলে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত থাকার জন্য তৌফিক দান করুন, সকল বলে আমিন। আল্লাহ ইওয়াস মাহফিলকে আল্লাহ কবুল করে নিন, সকল বলে আমিন। আমার বলা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।